করা হয়। ছোটবেলা থেকেই দেখে আসছি শীতকালে বাড়িতে যত ধরনের সবজি থাকতো সব সবজি মিক্স করে তার সাথে সামান্য পরিমাণে একটুখানি চিকেন দিয়ে মজাদার এই সবজি খিচুড়িটা আমার মা তৈরি করতো। তো এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখন এই মুগ ডালটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিব, তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে মসুরির ডাল, তার সাথে 3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে পোলাও চাল। আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি ভাজার পরে, মানে মুগ ডালটা ভেজে চুলাটা অফ করে দিয়েছিলাম। তো এখন আমি পানি দিয়ে ভালোভাবে এই চাল ডালগুলোকে একটুখানি ধুয়ে নিব। এরপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি একটা হাঁড়ির মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণে ফুলকপি, অর্ধেকটা পরিমাণে ব্রকলি, তার সাথে দিয়েছি একটা গাজর আর একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে। মানে আপনাদের বাসায় যা সবজি থাকবে সেটাই এখানে ব্যবহার করতে পারবেন। মূলা দিতে পারবেন, শালগম দিতে পারবেন, যেটা ইচ্ছা। সামান্য একটু লবণ দিয়ে আমি সবজিগুলোকে এখন একটুখানি ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভেজে তারপর তুলে নিতে হবে। সব সবজির একটা নিজস্ব গন্ধ থাকে কিন্তু, তো এই জন্য একটু ভেজে নিলে এই গন্ধটা আর আসে না। এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এখানে আমি তেজপাতাও দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়েছি। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ভাজা শাহি জিরার গুঁড়া। তো এগুলো আমি অল্প অল্প করে ব্যবহার করেছি। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে, লবণটা স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। হলুদের গুঁড়া বেশি একটা ব্যবহার করব না, এতে করে খিচুড়ির মধ্যে হলুদের একটা গন্ধ আসবে। মশলা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়েছি, পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, আর চিকেনের যে হাড়ের অংশগুলো সেগুলো ব্যবহার করেছি। চিকেনের ব্রেস্ট পিসটা এখানে ব্যবহার করছি না, কারণ আমাদের বাসায় চিকেনের ব্রেস্ট পিসটা এরকম কেউ খেতে চায় না। ওটা দিয়ে আলাদা কোনো রেসিপি তৈরি করলে বা অন্য কোনো খাবারে ব্যবহার করলে তখন সবাই খায়। তো এই জন্য আমি হাড়ের অংশটা নিয়েছি। এখন মুরগিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি চাল ডাল যেগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই চাল ডালগুলোকে। চাল ডালগুলো দেওয়ার পরে ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব এখানে আমি পানি। তো পানি ব্যবহার করছি এখানে যতটুকু চাল ডাল নিয়েছি তার থেকে 2 গুণ পরিমাণে। আমি কিন্তু 1.5 গুণ পরিমাণ নিচ্ছি না, 2 গুণই নিচ্ছি, যেহেতু এখানে চিকেন থেকে আলাদাভাবে ঝোল বের হয়নি। তো এবার পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে যখন পানিটা ফুটে আসবে এখানে মটরশুঁটি আর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো এখানে আমি 4 ফালা করে কেটে নিয়েছি, আর মটরশুঁটি ব্যবহার করেছি 1/3 কাপের মতো। তো এগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজি আগে দিয়ে দিলে একদম নরম হয়ে যাবে, তো এই পর্যায়ে দিয়ে দিলে সবগুলো সবজি একটু গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগবে। সবজি দেওয়ার পরে ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি ভালোভাবে চালটাকে একটু উপর নিচ করে দিচ্ছি। এখন চালটাকে এক জায়গায় করে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব একটুখানি ঘি। তো ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। সবজি খিচুড়িতে ঘি ব্যবহার করলে অনেক স্বাদ বেড়ে যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিব। এর মাঝখানে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা দেওয়ার পরে আমি 10 মিনিট আবারও রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এখন একটু উপর নিচ করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন চিকেন সবজি ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি। এভাবে সবজি ভুনা খিচুড়িটা করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। সামান্য একটু চিকেন দিয়ে আর যত রকম ইচ্ছা সবজি আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই চিকেন সবজি